কিছু শ্বশুর আর শাশুড়ি আছে জালেম, বেয়াদবি মাফ করবেন, কিছু শ্বশুর আর শাশুড়ি আছে নিজের মেয়েকে দিনের 9টা 10টা পর্যন্ত ঘুম বানায় রাখে, আর ছেলের বউকে রাতের 4টা বাজে উঠায় দেয়, উঠে তাহাজ্জুদ পড়ো, এরপরে নাস্তা বানাও। উদ্দেশ্য তাহাজ্জুদ না, উদ্দেশ্য নাস্তা বানানো। নিজের মেয়েকে ফজরের নামাজের কথাও বলে না, ছেলের বউকে তাহাজ্জুদের সময় উঠায় দেয়। কিয়ামতের মাঠে আপনাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? আর আপনারা জামাইরা সংসার কেমনে চালাইতে হয় কোরআন থেকে শিখতে হয়, কিভাবে পরিবার চালাতে হয় কোরআন থেকে শিখতে হয়। মা বাবা বললেই যাইয়া বউর উপরে মাইর শুরু করবেন, বউকে পিটানো শুরু করবেন, নির্যাতন করবেন, ইসলাম এই সুযোগও দেয় নাই। হ্যাঁ, বউয়ের পক্ষপাতিত্ব করে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, তাই বলে বউয়ের উপরে নির্যাতন করবেন, ইসলাম এই সুযোগও দেয় নাই। ইনসাফ আপনাকে করতে হবে। সৌদি আরবে এক যুবক বিয়ে করে এক আলেমের কাছে গেলেন, গিয়ে বলছেন ইন্নী তাজাওয়াজতু শাইখানা, শেখ আমি বিয়ে করেছি, আমার সংসারটা সুখের হবে কিভাবে, আমাকে একটু উপদেশ দেন। 1 নাম্বার উপদেশ দিলেন, শোনো, তুমি তোমার বউকে দিয়ে শান্তি পেতে হলে তোমার ঘরে ইসলাম ঢুকাও, তোমার ঘরে দ্বীন ঢুকাও, তোমার ঘরে আল্লাহর কোরআন দাও, তোমার ঘরে নবীর হাদিস দাও। তোমার মা বাবা, তোমার ওয়াইফ, তোমার বাচ্চা এবং তুমি নিজে পরিবারের মধ্যে যেই ঘরে দ্বীন থাকবে, ইসলাম থাকবে, সেই ঘরে আল্লাহর রহমত আর বরকত আর শান্তি থাকবে, ঠিক কিনা? 2 নম্বর হলো, শোনো, তোমার এই বউ তার মা ছেড়ে এসেছে, তার বাপ ছেড়ে এসেছে। একটা মেয়ে তার বাবার যে কি পরিমাণ কলিজার টুকরা, আমারও 2 ছেলে 1 মেয়ে আছে, আমার মাত্র 3 বছরের একটা মেয়ে। আমি এখনই ভাবি যে আমার মেয়েটাকে আমি আরেকজনের হাতে কি করে তুলে দিব, আমার মেয়েটাকে আমি কি করে আমার ঘর থেকে বের করব। আমার এখনই চিন্তা লাগে, একটা মেয়েকে তার বাবার কোল থেকে নিয়ে আসার মানে সেই মা বাবার কলিজার টুকরাকে নিয়ে এসেছো, ঠিক কিনা? আর তুমি কথায় কথায় শোনাও, এই মেয়েটা তার মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন সব ছেড়ে তোমার কাছে এসেছে। তুমি আর তোমার মা বাবা মিলে যদি তাকে মা বাবা আর আদর আর ভাই বোন সমস্ত পরিবারের সমান আদর আর ভালোবাসা দাও, তাহলে সংসার সুখের হবে। আর না হয় মেয়েদের চক্রান্ত বড় কঠিন, এই মেয়ে তোমার পরিবারকে ভেঙে টুকরো টুকরো করে দিবে, ঠিক কিনা? বউ ঠিক করতে হয় কিভাবে, ইসলাম থেকে শিখতে হয়। মা দরাবর রাসূলুল্লাহ লা ইমরাতান আলা খাদিমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে কোনোদিন বউয়ের গায়ে হাত তুলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কোনোদিন বউ পিটায়েন নাই। বউ পিটাইয়া ঠিক করা যায় না, বউ বুঝাইয়া ঠিক করতে হয়, ঠিক কিনা?